নমস্কার বন্ধুরা। অনেকদিন পর স্বাধ্যায় অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসছি। কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। গত 13 ডিসেম্বর 13 ডিসেম্বর এই স্বাধ্যায় যেটা 11 নম্বর সেটা হয়েছিল। তারপর প্রায় অনেক দিন আমি সময় পাইনি, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণে ছিলাম। তার সাথে অন্যান্য কতগুলো কাজে জড়িত হয়ে গেছিলাম, তো যেগুলোর জন্য সময় বের করতে পারিনি। তো গত রবিবার দিন আমি লাইভে আসছিলাম, আপনাদের জানেন, কিন্তু এই স্বাধ্যায় অনুষ্ঠানটা তো বেশ কয়েকদিন হওয়াতে আমি ভাবলাম যে এটা কন্টিনিউ করাটা উচিত। তো ওই আর কি ভাবলাম যে আজ থেকে শুরু করি। তো আজও এক কাজে গেছিলাম, তো ওখানে গিয়ে আটকে গেছি। তা আটকে যাওয়ার পর ভাবলাম 10টা বেজে গেছে, করবো কি করবো না, কিন্তু একটা মানসিকতা নিয়ে একটা ছিল আর কি, যে আজকে করি, দেরি হলেও করব, বেশিক্ষণ করব না, কিছু সময় করব। তো ওই আর কি চিন্তাটা মাথায় আসছে, বললাম যে না, কি হয়েছে, ফেসবুকের ব্যাপারটা কি আমি দেখলাম। তো এটা একটা ভালো যে লাইভটা তো থাকলো, যারা দেখতে পাচ্ছে দেখবে, কিন্তু পরে আগামী দিনগুলোতেও তারা দেখতে পারবে। তার জন্যই আমি ভাবলাম যে না, লাইভটা করি। তো কিছু সময়, আজ বেশি সময় নেব না, এই 15 মিনিট একটা আমি সময় নিয়েছি। তো 15 মিনিটের জন্য এই পাঠটা করব। তো বন্ধুরা, আমি আপনাদের 13 ডিসেম্বরে যে আমি স্বাধ্যায় অনুষ্ঠানতে আপনাদেরকে পাঠ পড়ে শুনিয়েছিলাম, আহ, শ্রী শ্রী গুরু গীতা, সেই গুরু গীতারই আপনার পরের অংশটা আমি আজকে পাঠ করব। বেশি না, ওই 10টাই পাঠ করব, তার সাথে আপনার এই মাহাত্ম্য যেটা আছে সেই মাহাত্ম্যটা আপনার এই 2 বা 3টে পাঠ করব। তো চলুন, বেশি সময় নষ্ট করব না, কারণ কি রাত অনেক হয়েছে। কিন্তু ওই যে বললাম যে রাত হলেও আমার মনের মধ্যে একটা ঢুকছিল যে আজকে আবার করি। তো আপনাদেরকে আপনাদেরকে নতুন বছর, ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বছরটা যেন ভালো কাটে, আর আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়েই আমি আজকের স্বাধ্যায় অনুষ্ঠান আমি আবার শুরু করছি। তো আজ শ্রী শ্রী গুরু গীতারই আপনার 11 নম্বর শ্লোক থেকে হবে। তো আমি শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। জয় কবিরনাথ, জয় রাম ঠাকুর, জয় সত্যনারায়ণ, জয় রাধাকৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী। তো আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, তো আমি যে 13 তারিখে আপনার শ্রী শ্রী গুরু গীতা যে পড়েছিলাম, 10টা শ্লোক আমি পাঠ করে শুনিয়েছিলাম, তো এরপর থেকে আমি পড়ছি, আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো পাঠ করার আগে আমি একবার নামটা নিতে চাই, যে মহানাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এই হলো শ্রী শ্রী গুরু গীতা। তো গুরু গীতা, তো গুরুর কে জানার জন্য, গুরুর প্রতি ভালোবাসা, গুরুকে শ্রদ্ধা, গুরুকে বিশেষভাবে জানার জন্য গুরু গীতা প্রয়োজন। আপনারা সকলেই জানেন আমি রাম ঠাকুরের আশ্রিত। এই হলো রাম ঠাকুরের ছবি, ঠিক আছে। তো এই গুরু গীতা আমি পড়ছি। গুরু গীতা কিন্তু আপনার শুধু রাম ঠাকুরের বলে কোনো কথা নাই, নিজ নিজ গুরুকে জানার বিশদভাবে সেই হলো গুরু গীতা। তো এটা রাম ঠাকুরের মন্দিরের থেকে এটা আপনার মুদ্রণ হয়েছে। আর রাম ঠাকুরের মন্দির থেকে মুদ্রণ হয়েছে বলে শুধু যে রাম ঠাকুরের কথাই আছে সেটা না, গুরু হিসাবে লেখা আছে, সকলেই শুনতে পারে। আর আমি আপনাদেরকে সকলকেই অনুরোধ করি, আমার এই যে অনুষ্ঠানটা সকলেই আপনারা দেখতে পারেন, ধর্ম বর্ণ ভাষার সকলেই দেখতে পারেন। আর বিশেষভাবে এটা বাংলাতে করছি কারণ কি আমার কাছে বাংলা বইগুলো আছে, যখন আমি অন্যান্য ভাষার বই পড়বো তখন তারা শুনতে পারে। যাই হোক, তো গুরুকে প্রণাম জানিয়ে গুরু গীতার আমি 11 নম্বর শ্লোক থেকে পাঠ করছি, আপনারা শুনবেন। আমি 10টা শ্লোক পড়ব, তারপরে মাহাত্ম্য চলে আসবো। সর্ব পাপ বিশুদ্ধতা শ্রী গুরু পদ সেবনা সর্বতীর্থ বগানং ফলং প্রাপ্নোতি নিশ্চিতম। এই যে সুর, এই যে আপনার যে শ্লোকের, সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব। তা আমি যদি কোনো রকম ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, যাই হোক, আমি আবার পাঠ করে এটা যেটা বাংলা মানে সে মানাটা আপনাদের কাছে শোনাবো। সর্ব পাপ বিশুদ্ধতা শ্রী গুরু পদ সেবনাৎ সর্বতীর্থ গহরং ফলং প্রাপ্নোতি নিশ্চিতম। এবার বাংলাটা বলছি। শ্রী গুরুর পাদপদ্ম সেবা করিলে আত্মা সর্বপাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ হয়, আর সর্বতীর্থ অবগানের ফল নিশ্চিত রূপে প্রাপ্ত হইয়া থাকে। গুরু পাদোদকং সম্যক সংসারার্ণবতারণম অজ্ঞানমূলহরণং জন্ম কর্ম নিবারণম জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং গুরু পাদোদকং পিবেত। তো এর মানে আমি বলছি আপনাদেরকে, শ্রী গুরুদেবের চরণামৃত পানে, মানে চরণামৃত যদি আপনি পান করুন তো সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে। গুরুদেবের যে চরণামৃত আছে সে পানে সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে, অজ্ঞানের মূল হরণ করে। অজ্ঞান যারা, মানে জ্ঞানের উল্টো হলো অজ্ঞান, অজ্ঞানের মূল হরণ করে এবং জন্ম কর্ম নিবারিত হয়। জ্ঞান এবং বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত শ্রী শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে। কি বলছে এখানে? জ্ঞান এবং বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত, জ্ঞানের জন্য বৈরাগ্য সিদ্ধির জন্য সেই কারণে শ্রী শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে। এর 12 নম্বরটা হলো। এবার 13 নম্বর দিকে আমি এগিয়ে যাচ্ছি। গুরু পাদোদকং পেয়ং গুরুরুচ্ছিষ্ট ভোজনম গুরুর মূর্তে সদা ধ্যানং গুরুস্তোত্রং সদা জপে। এর 13 নম্বর আপনার শ্লোক। এর মানে শ্রী গুরুদেবের চরণামৃত পান এবং ভুক্তাবশিষ্ট ভোজন করিবে। ওনার চরণামৃত যে সে আছে সেটা পান করার কথা বলছে, এবং ভুক্তাবশিষ্ট মানে যে খাওয়ার পরে যেটা থেকে যায় সেখান থেকে ভোজন করতে বলছে। তো গুরুর অর্থাৎ পুজোর পরে গুরুকে সেবা করার পর তো ওনার যে চরণামৃত সেটা পান করার কথা বলছে। আর গুরুকে যে আপনার খাবার মানে যেটা নিবেদন করবেন সেটার পরে ভুক্ত বশিষ্ঠ ভোজন করিবে। সদা সর্বদা শ্রী গুরুমূর্তির ধ্যান এবং গুরু স্তোত্র জপ করিবে। কি বলছে?
গুরুমূর্তি, সবসময় গুরুমূর্তি ধ্যান করতে বলছে, তার সাথে গুরু স্তোত্র কি বলতে জপ করতে বলছে। তো এই হলো 13 নম্বর। এবার 14 নম্বরে যাচ্ছি। কাশী ক্ষেত্রং নিবাসহস্য জাহ্নবী চরণোদকম গুরুর্বীরশেষার সাক্ষাৎ তারকং ব্রহ্ম নিশ্চিতম। এখানে কি বলছে 14 নম্বর শ্লোকে, শ্রী গুরুদেবের বাসস্থান কাশী ক্ষেত্র স্বরূপ। গুরুদেব যেখানে থাকে সেই জায়গাটা কাশী ক্ষেত্র স্বরূপ হয়ে যায়, এবং চরণোদক গঙ্গা জল জ্ঞান করিবে। চরণে যে জলটা সেটাকে গঙ্গা জল হিসাবে জ্ঞান করতে বলেছে। শ্রী গুরুদেব সাক্ষাৎ বিশেশ্বর। শ্রী গুরুদেব কি? উনি বিশেশ্বর, বিশেষ অর্থাৎ শিব ঠাকুর। ইহা নিশ্চিত যে তিনি সাক্ষাৎ তারক ব্রহ্ম। এটা সত্যি, এটা নিশ্চিত যে গুরুই সাক্ষাৎ তারক ব্রহ্ম। তা আমি 1 মিনিট সময় নিচ্ছি 1 সেকেন্ডের জন্য। এই তুমি যাও, মা ডাকছে না, যাও, মা ডাকছে, আমি পরে আবার আসবো। যাও যাও। বাবা বাবা তুই তাড়াতাড়ি এসে দিবা। যাও কথা, যাও যাও যাও, মা ডাকছে। শিরং পদাঙ্কিতং কৃতা গয়াসুরঃ ক্ষয় বট তীর্থরাজ প্রয়াগহসি গুরুর্মূর্ত নমো নমঃ। গুরুর্মূর্তিং স্মরেন নিত্যং গুরুর নাম সদা জপেত গুরুরাজ্ঞাং। দুষ্ট করে না তো, সবাই দেখছে না নাকি? যাও, হ্যাঁ সবাই দেখছে। এখন কবে না তুমি যা খেয়ে আসো, যা খেয়ে আসো, তুমি খেয়ে আসো, যাও। মুখে সক্কা তো তোমার, যাও। তোমার মুখের মধ্যে সক্কা, তুমি আমাকে এমন করছো কেন? নিয়ে যাও কে, যা দেখ সক্কা নিয়ে আসছো তো, তুমি মুখটা ধুয়ে আসো, যাও যাও যা, দেখছে সবাই দেখছে, যাও তুমি, সবাই দেখছে, যাও যাও বাবা, যাও তুমি, যা করে আসো, যাও, তার মুখটা ধুয়ে আসো, তারপর আমি আসবো আবার। শিরং পদাঙ্কিতং কৃতা গয়াসুরঃ ক্ষয় বট তীর্থরাজ প্রয়াগহস গুরুর্মূর্ত নমো নমঃ। গুরুমূর্তিং স্মরেন নিত্যং গুরু নাম সদা জপে গুরুরাজ্ঞাং প্রকর্বিত গুরুরানং ন ভাবয়েত। এখানে 15 নম্বর শ্লোকটা কি বলছে? শ্রী গুরুর শ্রী পাদ মস্তকে অঙ্কিত স্থাপন করিতে পারিলে গয়াসুর অক্ষয় বটকে প্রণাম করা হয়। গুরুর মূর্তিকে তীর্থরাজ প্রয়াগ মনে করিয়া বারংবার প্রণাম করিবে। গুরুর মূর্তিকে তীর্থরাজ প্রয়াগ মনে করে বারবার প্রণাম করতে বলছে। প্রত্যহ গুরুর মূর্তি স্মরণ, প্রত্যেক দিন গুরুর মূর্তি স্মরণ করতে বলছে। সর্বদা গুরুর প্রদত্ত নাম, যে গুরুর প্রদত্ত যে আপনার নাম বা দীক্ষা বা জপ যেটাই দিয়েছে, শ্রী গুরু প্রদত্ত নাম জপ বা শ্রী গুরুর আজ্ঞা পালন করিবে। শ্রী গুরু ব্যতীত কোনো অন্য কিছুই ভাবিবে না। গুরু ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে মানা করেছে। এই হলো 15 নম্বর শ্লোকের আপনার বাংলা মানেটা। এবার 16 নম্বরে যাচ্ছি। গুরু বক্ত্রে স্থিতং ব্রহ্ম প্রাপতে তৎ প্রসাদতম গুরুর মূর্তে সদা ধ্যানং যথা বৈ বিনিয়োজিতম শাস্ত্রমোক্তং স্বজাতিং চ স্বকীর্তিং পুষ্টিবর্ধিনীং অন্যত সর্বং পরিত্যজ্য গুরুর্নং ন ভাবয়তে। ব্রহ্মশ্রী গুরুদেবের বদনে সর্বদা বিরাজ করেন। কি বলছে?
যে আমরা যে ব্রহ্ম বলি, সেই ব্রহ্মটা কোথায়? সারা গুরুদেবের বদনে, মানে সারা শরীরের সর্বদা বিরাজ করেন। শ্রী গুরুর প্রসাদেই সেই ব্রহ্মকে লাভ করা যায়। তো গুরুর যে প্রসাদ, সেইটাতেই আপনার ব্রহ্মকে লাভ করা যায়। যে কোনো কার্যে, যে কোনো স্থানেই নিয়োজিত থাকো না কেন, যেখানেই থাকো না সেখানেই কি বলছে, যে কোনো কার্যে বা যে কোনো স্থানেই নিয়োজিত থাকো না কেন, সর্বদা শ্রী গুরুর মূর্তি ধ্যান করিবে। সব জায়গাতেই তুমি যেখানে যে অবস্থায় তুমি আছো, যেখানে তুমি থাকো না কেন, তুমি গুরুর মূর্তি ধ্যান করতে বলছে। স্ব আশ্রমোক্ত, স্বজাতি এবং স্বীয় কীর্তির পুষ্টিবিধান ইত্যাদি সকল ভাবনা পরিত্যাগ করিয়া শ্রী গুরুর ভাবনাই করিবে। নিজের নিজের মানে আমার নিজের কথা, নিজের স্বজাতি, নিজের স্বীয় কীর্তির কথা, পুষ্টিবিধান ইত্যাদি সকল ভাবনা পরিত্যাগ করে শ্রী গুরুর ভাবনাই মনে আনতে বলেছে। এবার 17 নম্বর, গুরুর বক্ত্রে স্থিতা বিদ্যা গুরু ভক্তানুলভতি তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুরারাধনং কুরু। এখানে কি বলছে আমি আবার বলি, এটা গুরুর বক্ত্রে স্থিতা বিদ্যা গুরুর ভক্তানুলভতি তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুরারাধনং কুরু। এখানে কি বলছে শুনুন, এটা বাংলা মানেটা বলছি। বিদ্যা, বিদ্যার মধ্যে এখানে কি পড়া বিদ্যার কথা বলছে। এখানে অন্যান্য গুরুতত্ত্ব কতগুলো কথা আছে, সেগুলো বিশেষভাবে আমি আপনাদেরকে বলতে যাব না। তো আপনারা এখানে যা আছে আমি সেটাই বলছি, সাধারণভাবে বলার চেষ্টা করছি। বিদ্যা অর্থাৎ পড়া বিদ্যা, অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান, যে নিজের কি, নিজের আত্মাটা কি, আমি কি করব, আমি মানে আমি যে আমার শরীর, সে শরীরটা কি আমার শরীর নাকি, যে আমার আত্মাটা কি আপনারা সকলেই জানেন যে আত্মার যে ডেফিনেশনটা, আত্মাতে কি হয়, এক শরীর থেকে আরেক শরীর যায়। একটা কাপড় যেমন আপনার কি হয়, আমাদের মানুষ পরে আবার নতুন দেখো, মানে আবার আরেকজনকে পরে আবার পরিধান করে আমার কাপড়টা আবার কি করতে হয়, আমাদের ছেড়ে দিতে হয়। ঠিক এমনি আমাদের শরীরটা হলো একটা কাপড়, সেই আত্মাটা কি হয়, বেরিয়ে আবার অন্য একটা দেহ ধারণ করে। ঠিক এই যে আত্মার যে কথাগুলো, আত্মতত্ত্ব জ্ঞান, সেই কথাগুলো এখানে বলছে। বিদ্যা মানে এই বিদ্যার কথা বলছে, বিদ্যা পড়া বিদ্যা, যে আত্মার অনুভূতি, আত্মাটা কি, আত্মাটা কি মানে আপনি সকলেই জানেন ব্যাপারগুলো, তথাপি মনে করে দিই। জল ভেজাতে পারে না, আগুন ওকে পোড়াতে পারে না, আর ওকে মানে বায়ুকে উড়িয়ে নিয়ে যেতে পারে না, এই ধরনের একটা আত্মটা কি, আত্মাটা কিভাবে মানে গতি করে, কোথায় কি যায়, এই জ্ঞানটুকু আত্মজ্ঞান সাধারণভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। বিদ্যা পড়া বিদ্যা অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান কেবল শ্রী গুরুদেবের মুখে অবস্থিত। সেই বিদ্যা গুরু ভক্তিতে লাভ হইয়া থাকে। গুরু ভক্তি না থাকলে সে বিদ্যা কখনো হয় না। তো সুতরাং অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত। তো গুরুদেবের কৃপা ছাড়া এগুলো সম্ভব হয় না। এখানে আমি আবার রিপিট করছি, কেবল গুরুদেবের মুখেই অবস্থিত সেই বিদ্যা গুরু ভক্তিতেই লাভ হইয়া থাকে। গুরু ভক্তিতে আপনারা সেই জ্ঞান লাভ করবেন। সুতরাং অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত। গুকারারশ্চন্ধাকার শতরূকারস্তিজোচ্যতে অজ্ঞানধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। আমি আবার বলি, জায়গাটা খুব সুন্দর ব্যাপার, তা আপনারা একটু বুঝতে পারবেন। গুকারশ্চন্ধাকার শতরূকারস্তিজোচ্যতে অজ্ঞানধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গু শব্দের অর্থ আপনারা সকলেই ব্যাপারটা জ্ঞাত, আমি রিপিট করছি এটার মানেটা বলবার জন্য বাংলাতে। গু শব্দের অর্থ অন্ধকার। কি বললাম আপনারা সকলেই জানেন, এই যে গুরু, গু যেটা আছে লেখা গর্ষকারী, গু শব্দের অর্থ হলো অন্ধকার, অর্থাৎ আধার, অন্ধকার। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো তেজ। তেজ মানে আলো। অজ্ঞানতা ধ্বংসকারক শ্রী গুরুদেব যে স্বয়ং ব্রহ্ম, ইহাতে কোনো সংশয় নাই। গু আর রু এর শব্দের মানেটা আমি আপনাদের বললাম। গু হলো আধার বা অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তেজ বা আলো।
অজ্ঞানতা ধ্বংসকারো শ্রী গুরুদেব যে স্বয়ং ব্রহ্ম, ইহাতে কোনো সংশয় নাই। গুকারো প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রূকারো দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। গুকারো প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রূকারো দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। কি বললাম ভালো করে শুনুন, এখানে যা মানে তাই বলছি, আর সামান্য পারলে যোগ করব। প্রথম বর্ণ গু, গয়েশকারে গু, গুকার মায়াদি, এখানে একটু আগে বললাম অন্ধকার, আর আর রু হলো আপনার আলো। এখানে মানেটা একটু আলাদা বলছে। কি বলছে? প্রথম বর্ণ গুকার মায়াদি গুণভাষক, মায়াদি মায়াদি গুণভাষক, মায়া দিয়ে সম্পূর্ণটাকে পরিবেষ্টিত করা আছে, প্রকাশক। আর দ্বিতীয় বর্ণ রু অর্থাৎ মায়া ভ্রান্তি বিমোচক, এই মায়াটাকে যে ভাঙে, বিমোচক মানে আপনার ভেঙে ওটার থেকে মায়া ত্যাগ করিয়ে নিতে পারে। মায়া ভ্রান্তি বিমোচক ব্রহ্মকে বুঝাইয়া থাকে। প্রথম বর্ণ গু কার মায়াদি গুণভাষক প্রকাশক, এবং দ্বিতীয় বর্ণ রু কার মায়া ভ্রান্তি বিমোচক ব্রহ্মকে বুঝাইয়া থাকে। বুঝতে পেরেছেন? একটা হলো মায়া, ওখান থেকে মায়ার থেকে মায়া বন্ধন করে মায়াটাকে বিমোচন করে, বিমোচন মানে বিমোচক বলছে এখানে, বিমোচক ব্রহ্মকেই বুঝাইয়া থাকে। ধন্যবাদ। এই হলো 20 নম্বরটা আমি বলবো, তারপর আমি এখানে শেষ করব। 21 নম্বর আগামী দিনে করব। গু শব্দ চান্ধকার সাত, রু শব্দ স্তন নিরোধক, অন্ধকার নিরোধিতাত, গুরুরিত ভিধেয়তে। আবার বলি, শুনুন। গু শব্দ চান্ধকার সাত, রু শব্দ নিরোধক, অন্ধকার নিরোধিতাত, গুরুরিত ভিধেয়তে। এ হলো 20 নম্বর শ্লোক। এর মানেটা বলে দিচ্ছি। গু শব্দের অর্থ গুরু, গুরু যে শব্দটার অনেক অনেক জায়গাতে অনেক অনেক অর্থ এখানে বলছে। প্রথমটা বললো আপনার, প্রথমে যেটা আমরা বললাম সেটা হলো অন্ধকার থেকে সেই যে আলো তেজের মধ্যে নেয়। গু মানে অন্ধকার, রু মানে আলোয় প্রকাশ করা, যে প্রকাশ করিয়ে আমাদেরকে প্রকাশ করিয়ে দেয়, একটা বললাম। আর দ্বিতীয়টা কি বললো? মায়ায় ভরা। গু শব্দ তো গুণ ভাষ্য হলো মায়ায় ভরা। আর দ্বিতীয়টা কি বললাম? রু, ওই সময়ের মধ্যে রুর কথা বলছে কি মায়াটাকে বিমোচন করা, বিমোচক বলে গুরুর ব্রহ্মকে বুঝিয়েছে। এবার কি বললাম? গু শব্দ চান্ধকার সাত, রু শব্দ স্তন নিরোধক, অন্ধকার নিরোধিতাত, গুরুরিত ভিধেয়তে। এবার মানেটা কি বলছে? গু শব্দের অর্থ অন্ধকার, এবং রু শব্দ দ্বারা সেই অন্ধকারের নিরোধকত্ব বুঝায়। অজ্ঞান রূপ, যে অজ্ঞান রূপ অন্ধকার নিরোধককেই গুরু বলিয়া থাকে। বুঝতে পেরেছেন? কথাগুলো একদম সোজা, কিন্তু বুঝতে হবে সাধারণভাবে রিপিট করতে হবে। তাই আমি আবার রিপিট করি এই 20 নম্বরটা, কারণ আজকে এটা শেষ শ্লোক। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ সেই অন্ধকারের নিরোধকত্ব, যে অন্ধকারটা নিরোধ মানে শেষ করে দেয়, নিরোধকত্ব বুঝায়। সেইভাবে অজ্ঞানের উপর অন্ধকার, যে অজ্ঞানের উপর অন্ধকার, এমনি অন্ধকার বলছে না, অজ্ঞানের উপর যে অন্ধকার নিরোধককে গুরু বলিয়া থাকে। জয় গুরু, জয় রাম, জয় গুরু। তো যাই হোক বন্ধুরা, আপনারা গুরু গীতার আজকে আমি 10টা শ্লোক পড়লাম, তো আশা করি ভালো লেগেছে। আগামী দিনে আমি আবার পড়বো। তো আমি আবার যে বললাম প্রচলিত যেটা নিয়ম, বা অনেকে ভাবে যে গুরু গীতার পরে মাহাত্ম্যটা একটু শুনতে হয়, তা আমি দুটো মাহাত্ম্য আমি আপনাদের জন্য পড়ছি, আপনারা শুনবেন, তারপরে আমি শেষ করব। রাত অনেক হয়েছে, সত্যি রাত হয়েছে। তা আমি মানে যে বললাম যে কয়েকদিন মানে বাদ পড়ে গেছিল, তো ভাবলাম যে শুরুটা করি, তো কিভাবে করব, তাই আর কি আমি আজ রাত হলো আমি আজকে আসছি আপনাদের কাছে। তো গুরু গীতাটাই এই যে মানে পার্ট 1 ছিল, 10টা শ্লোক আমি করেছিলাম, আজকে 10টা করলাম, আগামী দিন আবার করব। তো সেভাবে আপনারা আসবেন, দেখবেন। আমি উদ্দেশ্যটা আপনারা সকলেই জানেন যে আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি। যারা যারা বয়স্কা, বৃদ্ধ, বৃদ্ধা,
যারা বিভিন্ন কারণে বই পড়তে পারছেন না আর বিভিন্ন আম, আহ, অসুবিধাতে আছে বা চোখে দেখতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন কারণে আমি বলছি, তারা কিন্তু এখন আহ, হয়তো বই পড়া শুনতে চায় বা মোবাইলটা পেয়েছে, তো মোবাইলটা পাওয়াতে তারা শুনতে পারবে, এমনকি আমার কথাগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে পারে। আর আমি রিকোয়েস্ট করি যারা যারা এই ভিডিওটা বর্তমান দেখছে বা আগামী সময় যারা ভিডিওটা দেখবে, তারা কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে নিজের যে বাড়িতে আছে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে শোনানো, একটু শোনানোর ব্যবস্থা করে দিলে আমি কৃতার্থ হব। তার সাথে শুধু বয়স্ক বলে কথা থাকে না, যে কোনো বয়সী দেখতে পারে, কারণ কি জ্ঞানের কোনো বয়স নেই, যে কোনো বয়সে সে জ্ঞান অর্জন করতে পারে। আর যত ব্যাপারটা কি আগে সঞ্চয় করবে তার ততই ব্যালেন্স অনেক হবে, মানে কি আপনি যত সেভিংস করবেন তার ব্যালেন্স ততই বাড়তে থাকবে। আমি এত কথা এখন বলবো না, ব্যালেন্স আর ওই যে সেভিংস এর কথাগুলো পরে অন্য সময় বলবো। তো আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আমি আবার ওই কথা বলি, যা গুরুজনের কথাই, যে পাঠ করে, যে পাঠ শোনে আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে দেয়, তারা সকলেই মানে তিনজনই মানে আপনার ফল লাভ করে। তো আমি যা যা করলাম আমার সেই ফল শ্রী গুরুচরণামস্তু। তো আমি শ্রী গুরুচরণে নিবেদন করলাম, তো গুরুকেই আমি অর্পণ করলাম। তো যাই হোক, মাহাত্ম্যর আমি এখন তিনটা পাঠ আমি দুটো পড়বো, আপনারা সাথে থাকবেন। এই দুটো ছোট ছোট আছে, তারপরে আমি সামান্য কীর্তন করে সমাপ্ত করব। গীতা মাহাত্ম্য, গুরু গীতার মাহাত্ম্য বলছি। গুরু গীতাভিধং দেবী শুদ্ধং তত্তং ময়োদিতং ভবব্যাধি বিনাশার্থং স্বয়মেব সদা জপেত। হে দেবী, গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করিলাম ভবব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। আচ্ছা, এখানে আমি আবার যারা পট করে আজকেই শুনতে পাচ্ছে তাদেরকে বলে দিই, এখানে শিব ঠাকুর মানে শঙ্কর, হ্যাঁ শঙ্করী অর্থাৎ পার্বতী মাতাকে এই কথাগুলো বলছিল। মানে গুরু গীতার যেটা মানে গুরু গীতাটা কি আপনারা প্রথম পার্ট ওয়ানটা দেখলে বুঝতে পারবেন, তথাপি সামান্য একটু বলে দিই। তো এখানেই ঠিক একই, মানে শঙ্করীকে বলছে, মানে শিব শঙ্করীকে বলছে। আর সেই গুরু গীতার মানে এই ধরনের যে এটা শ্লোকটার মানে কি বা গুরু গীতা পাঠ করলে কি হয় বা গুরু গীতাকে মানলে কি হয়, তার মাহাত্ম্যটা কি সেটা মানে শিব ঠাকুর শঙ্কর আর কি পার্বতী অর্থাৎ শঙ্করীকে বুঝিয়ে দিচ্ছে। তো 4 নম্বরটা আমি বলছি আর 5 নম্বরটা বলে আজকে সমাপ্ত করব। গুরু গীতাভিধি গুরু গীতাভিধং দেবী শুদ্ধং তত্তং ময়াদিতং ভবব্যাধি বিনাশার্থং স্বয়মেব সদা জপে। হে দেবী, গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করলাম ভবব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। 4 নম্বর সমাপ্ত হলো। এবার 5 নম্বরে গুরু গীতাক্ষরৈ কৈকং মন্ত্ররাজমিদং প্রিয়ে অনয়া বিবিধা মন্ত্রা কলং নারহন্তি সরসিম। গুরু গীতায় এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র। এই গুরু গীতার মধ্যে যেগুলো অক্ষর আপনারা যারা পড়ছেন বা শুনছেন, এক একটা শ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রের রাজা। অন্যান্য বিবিধ মন্ত্রসমূহ ইহার 16 ভাগের 1 ভাগও নহে, কলা ভাগ বা অংশ। কথা বুঝতে পারলেন? এখানে যেগুলো অক্ষরগুলো এক একটা মন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র আর মন্ত্রের রাজা। তো অন্যান্য বিবিধ মন্ত্র সমূহ ইহার 16 ভাগের 1 ভাগও নহে। তো অন্যান্য মন্ত্র যেগুলো আছে তার মানে সেগুলো 16 ভাগের 1 ভাগও নয়, এটাই বলছে এখানে। তাই গুরু গীতার যে শ্লোকগুলো সেগুলো এক একটা মহামন্ত্র বলে বলছে বা মন্ত্রের রাজা বলে বলছে। কলা ভাগ মানে আপনার অংশ আর কি। যাই হোক, শ্রী গুরু চরণার শ্রী গুরু চরণার শ্রী গুরু চরণার আমি এখানে শ্রী গুরু চরণামস্তু আমি উঠলাম, আমি ঠাকুরের শ্রী চরণেই নিবেদন করলাম যা পাঠ করলাম। তো ভগবান আপনাদেরকে কৃপা করুক, আপনারা যেন ভালো থাকেন।
তো আমি ঠাকুরের মহামন্ত্র সামান্য জপ করে এখানেই শেষ করছি। তো আপনারা আপনার সাথে সাথে একটু বলতে পারেন, ইচ্ছা আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক বন্ধুরা, আমি আজকের শ্রাদ্ধা অনুষ্ঠান এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট সেকশন খোলা থাকে, বিভিন্ন রকম ভাবে আপনারা কমেন্টস দিতে পারেন, আর খুশি হব। আর বিভিন্ন রকম সাজেশন যদি দেন, আর আগামী দিনে আমি আরো উৎসাহ নিয়ে আপনাদের কাছে আসব। তো এই বলেই আজকে মানে লাইভ যে শ্রাদ্ধা অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।